ওনাকে পরিয়ে চালিয়ে দেওয়া হয়। তবে আমরা এই 3 বছর পর্যন্ত একটা বাচ্চাকে ঢোকাবো, আরেকটা বাচ্চাকে ঢোকাবো। আমি 3 বছর জিজ্ঞাসা প্রতিযোগিতা অবস্থায় খবরে পাচ্ছি। এখন একটা আশীর্বাদ করেছি, আশীর্বাদটা নেওয়ার জন্য সবাইকে একটা দাওয়াত দিলাম। সেই আশীর্বাদটা নেওয়ার জন্য হিন্দু হলে প্রথমে শ্রী বিশ্ব আন্দোলন, তারপরে মা, আর মুসলমান হলে সুবহানাল্লাহ, তারপরে সে আমার মা। বাকি কথা আমি পরবর্তী এখানে যেমন আজ আমি নিজেকে জানতে দিয়ে করে সেই মায়ের নামে আমি দুটো বাচ্চাকে আমি মায়ের কাছে পাঠাবো, তারপর মাকে এখানে হাজির করবো। সেই মায়ের নামে 1 টাকা বা 2 টাকা পয়সা দিয়ে যাতে আমি যে কোনো আশা করবেন এই মুহূর্তে আমি বাইরে থেকে বড় দিয়ে করবো। বাকি যত আমি করে বলছি সালমান রহমত সালিয়াই শেষা বাড়া লড়াই কি করে ও বাড়া লড়াই
একটা বাচ্চা কিন্তু আপনাদের সামনে করে বানানো হতে পারে, এখন দেবেন না, পরে দেবেন। কেমন করে আমার মায়ের কাছে বানাচ্ছি, যে মায়ের নামে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিয়ে সেই মার নামে কেমন করে বানাবে? যেনারা যে মায়ের নামে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা নিষেধ করে ওনাদেরকে বলছে সেটা না, এখন না, পরে দেবেন, পরে দেবেন, যাবেন না। দাদা এই কথা হয়ে যাও, কথা হয়ে যাও, কথা হয়ে যাও। মায়ের কাছে আমি বানাচ্ছি, সেই মা নাগে দাদাকে চিনতে চিনতে ভালো করে ছেলেটাকে চিনতে পারছেন তো? ছেলেটা কেমন উঠে গেছে মনে আছে আপনাদের? মনে আছে? মনে রাখবেন, আমার মা বলে না, মনে রাখবেন ছেলেটা কেমন উঠে গেছে, মনে আছে? মনে আছে না নাই? আপনাদের মনে আছে? আপনাদের সবার মনে আছে না? কেমন উঠে গেছিল, যে মায়ের নামে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দিচ্ছেন। তোমাদেরকে বলছি, তোমাদের আমি বন্ধু, তোমাদের বন্ধু, সে আমার মাকে যে সন্ধ্যা করে আমি আমার ফ্যানটা ধুয়ে দিতে পারি। যে মায়ের নামে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছেন, মানুষকে বলছি যে আপনাদের যদি কিছু বেমার আজার হয়ে থাকে, সাপে কামড়ে, কুকুরে কামড়ে, নোংরা নোলা বরং বাদে যে কোনো একটা বেমার আজার হয়ে থাকে, ওই গরিবের ঘরে ডাক্তারকে একবার ফোন করবেন, কন্ট্যাক্ট নাম্বার এখানে সে বিনিময় সেবা নিয়ে চিকিৎসা করে যাবে। যিনারা মাকে ভালোবাসেন, মাকে বিশ্বাস করে যিনারা 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা দিচ্ছেন, ওনাদেরকে বলছি যিনারা ওনাদেরকে বলেন, তাই দেখেন আমার মা অবস্থা আমার গুরু কিভাবে ওনাদের দেখা সেটা দেখেন। যে মা দুনিয়াতে সত্য না মিথ্যা, দাদা ভাই আমি 50 টাকা বা 70 টাকা দিয়ে খেলা দেখা নাই, চিন্তা করেন আমি 1000 টাকা দিয়ে খেলা দেখাচ্ছি, তাই না দাদা? দাদা মিথ্যা কথা বলবে না, ও দাদা আমি 1000 টাকা দিয়ে খেলা দেখাচ্ছি না নাই? 1000 টাকা দিয়ে খেলা দেখাচ্ছি না? তো আমি একাই খেলা দেখাচ্ছি, তাই না? আমি একাই 100। আমার মা আমাকে আশীর্বাদ করছে, বাবা তুমি একাই 100। সত্যি বলছি আমি একাই 100। আমি ভাই দেখেন কেমন লোক নিয়ে এসেছে, পায়ে থেকে মাথা পর্যন্ত বাধা। এটার উপরে গেছিল নাকি দাদা? জানি এই জায়গাটা অক্সিজেনের মতো থাকতে দাও। এটা আমাদের আজকের জন্য লাভ খেলা। সেকেন্ড ছুটে যদি মানুষ হয় টিকিট দিবেন, এই মাথায় যত চুল আছে তার থেকে খেলা বেশি। আমার কাছে আছে, আমি একাই খেলা করি, 10 জন আমি খেলা করি না। এখানে 70 টাকা দিই বা 50 টাকা দিই, ওই জায়গায় কি দিতে চেয়েছিলেন? এখন দেখেন বাবু ভাই, হ্যাঁ এখন নিবে। তাই দেখেন আরেকটা পাশে বাবা ওইখানে ওই দিক থেকে দেখতে যে হ্যাঁ এরকম না এরকম না এরকম করে অক্সিজেনটা মানে পায়। অনেক সময় ধরে ছিল নাকি সে ডক্টর ভিতরে যে জায়গায় 5 সেকেন্ড থাকতে পারবে না, ওই জায়গায় আমার মায়ের কাছে বানাচ্ছি। একটাই কথা বলি, মেয়ে মানুষ বলে মা, সেই মেয়ে মানুষের কত বড় তাকত আর কত বড় ক্ষমতা, ওনার আশীর্বাদ আমি সেটা বাস্তবে প্রমাণ করে দিলাম। তোমরা নিজেই জানো না তোমাদের আশীর্বাদের ভিতরে কত বড় ক্ষমতা। তাই আমি বলছি আমাদের দাদা ভাইরা, মা বোনকে নিয়ে আসবেন, মা বোনকে নিজের স্ত্রী পরিবার নিজের জমিকে নিয়ে আসেন, আমার খেলাটা দেখাতে পারেন একবার। আমার কথাটা বুঝে যদি নটর পটর আছে ঠিক হয়ে যাবে যে মেয়ে মানুষ মানে মা, সেই মায়ের আশীর্বাদের ভিতরে কত বড় তাগত আর কত বড় ক্ষমতা আমি সেটাই দেখাচ্ছি দাদা ভাই। আমি সেটি কাজে আমি সার্কাস জাদু মন্ত্র দেখা নাই, আমি দুনিয়াতে এসেছি দাদা ভাই। আপনাদেরকে গুজরাটে দেখেন, হ্যাঁ এই আরেকটা লোক আছে যদি ধরো, হ্যাঁ দাদা ভাই আরেকটা লোক দেখেন নাকি, আরেকটা লোক আছে আমি বলছি না, 3টা লোক 2টা লোক চলে গেল নাকি দাদা ভাই। যেই মা, মা ছাড়া দুনিয়াতে কেউ এসেছে? কেউ এসে নেই। মা, মা জগতের মা, ভগবান থেকে আল্লাহ থেকে 1 ইঞ্চি কম। সেই মাকে কোনভাবে ঘৃণা করত না। মাতে মন্দির, মাতে মসজিদ, মাতে মক্কা, মাতে মাটি, বাকি কথা আমি পরে বলবো। দেখেন আরেকটা লোক আছে, অবসাদ ওইদিকে দেখেন দাদা ভাই, ওইদিকে দেখেন, এই যে দেখেন, এই দেখেন দাদা ভাই, মিথ্যা কথা বলে আমি খেলা করবে না। প্রথমত হাত
তুলে মাথা দাদা আসে না এদিকে আছে এই হাতটা বাঁধা আছে প্রথমে এই দেখেন হাত তুলে বাঁধা তার মধ্যে পায়ের থেকে মাথা পর্যন্ত বাঁধা চুলের এই জায়গায় পায়ের থেকে মাথা পর্যন্ত বাঁধা তার মধ্যে একটা সাদা কাপড় দিয়ে কোথা থেকে আসলে হাত দুটো প্রথমত বাঁধা কোথা থেকে আসলে কিভাবে আসলে এই দুনিয়া যদি আল্লাহ সত্য ভগবান সত্য ঈশ্বর রব সত্য মা যদি সত্য হয়ে থাকে মা ছাড়া কিন্তু দুনিয়াতে কেউ আসে নাই আমি বলছি না মেয়ে মানুষ মানে মা মায়ের পায়ের নিচে আমাদের দেশ মায়ের পায়ের নিচে আমাদের স্বর্গ মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত দাদা আমার কথাটা বিশ্বাস হচ্ছে না আপনি যদি মা যদি মুসলমান হয়ে যাবেন 2000 নামাজ পড়ে যদি মায়ের পায়ে চুমো দিয়ে যদি আসেন আপনার বাপের সঙ্গে যুদ্ধ করবেন বাপ আপনাকে কিছু করতে পারবে না বন্দুকের গুলি কিছু করতে পারবে না মা আছে কিন্তু মারা নিজেই জানে না জীবনের আশীর্বাদটা ভিতরে কত বড় আমার মায়েরা আমার বোনেরা ওনারা নিজেই জানে না যে মা পায়ের নিচে কি মারা মা মানে কি ওনারা নিজে জানে জানে দাদা জানে এরকম বোঝা দিয়ে মানুষ নাই তাই বলছি দাদা ভাই অনুরোধ করছি মাকে নিয়ে আসবেন আমার মা বোনকে নিয়ে আসবেন আমার এই খেলাটায় এক নজর 50 টাকাতে বেশি বড় বস্তু নয় দুটা বৃন্দ নিয়ে আসেন শুধু আমার এই দুটা কথা শোনার জন্য খেলা দেখার জন্য নয় এই দুনিয়াটা অল্প কিছু দিনের জন্য দুনিয়া অল্প কিছু ফাঁকা দুনিয়া আমাদেরকে যেতে হবে হাজার হাজার বছর এটাই আমাদের দুনিয়া কি দাদা এটাই আমাদের দুনিয়া না আমাদের দুনিয়া আছে মরার পর একটা দুনিয়া আছে ওইখানে কোটি কোটি বছর আমাদের থাকতে হবে দাদা ভাই দাদা ভাই আজকের জন্য আমি এখানে সমস্ত করা এটা আমাদের আজ খেলা আগামীকাল মা বোন বর্তমান পরীক্ষায় শিখে না আমাদের স্কুলের ছাত্রছাত্রীকে নিয়ে আসবেন পড়াশোনা যদি কম আছে আমি স্পিকার মধ্যে বলছি ওনাকে নিয়ে আসবেন 1 টাকা দিবেন মার আশীর্বাদ নেওয়ার জন্য উপর আল্লাহ ভগবান ঈশ্বর এই বস্তুটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তারপর মানে আমি এই জায়গায় দেখাবো কি দাদা আমি মিথ্যা কথা বলছি নাকি আমি খেলা কথা দেবেন খেলা ওরকম না হয় না নাইট করে তো আমার এগুলো কি 50 টাকা 70 টাকা দিয়ে খেলা মা ফিরিয়ে দাও একবার দিবি পানিটা বেশি দিবি না বেশি দিলে কিন্তু বেহুশ হয়ে যাবে একবার হাতালি মারবে না হাতালি মারে মা ফিরিয়ে দাও এটাই জাদুর মন্ত্র দেখায় নাই নজর বন্ধু যদি নজর বন্ধু দেখালাম তাহলে আমি মাটির মধ্যে খেলা করতাম কেন বুকের রক্ত কেন বার করবো তাহলে তো আমি দাদা ভাই আমি কেন ভারত